বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আজ লেখা হলো এক নতুন অধ্যায়। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্য বিভাগে বিশেষ সম্মাননা জিতে নিল আলী। আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি শুধু একটি স্বীকৃতি অর্জন করেননি, বরং প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে গেছে কানের মূল প্রতিযোগিতার আলো ঝলমলে জগতে। এমন এক গর্বের মুহূর্তে নিজের অনুভূতি লুকাতে পারেননি রাজীবের স্ত্রী এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, এই তো আমার স্বামী ইতিহাস গড়েছে। আরেকটি পোস্টে উচ্ছ্বাসে লিখেছেন, বাংলাদেশ পেল কানের প্রথম পুরস্কার, অভিনন্দন আদনান আল রাজীব ও আলী টিমকে। আলী সিনেমাটির এই সাফল্য এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক মঞ্চে নতুন করে পথ খুঁজেছে। কান উৎসবের সমাপনী দিনে যখন বিশ্বের নানা প্রান্তের সিনেপ্রেমীরা প্রহর গুনছিলেন চূড়ান্ত পুরস্কার ঘোষণার, তখনই এলো খবরটা আলী পেয়ে গেছে স্পেশাল মেনশন, যা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েক হাজার সিনেমার মধ্য থেকে হাতে গোনা কয়েকটিকে দেওয়া হয় কুর্নিশ হিসেবে। ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করেছেন শাকিব খান। এ নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে ফটো কার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত, সাব্বাস আদনান ও টিম আলী। শাকিব খানের শুভেচ্ছা বার্তার মাধ্যমে আদনান আল রাজীব লিখেছেন, ধন্যবাদ শাকিব খান, আপনাকে ভালোবাসি। কিন্তু প্রশ্ন জাগে, কি এমন আছে এই ছবিতে? আলী কোনো রংচঙের স্বপ্নীল জগৎ নয়, বরং এর গল্পে গড়ে উঠেছে বাংলাদেশের এক অচেনা উপকূল শহরের পটভূমিতে একটা জায়গা, যেখানে মেয়েরা গান গাইতে পারে না, কারণ সমাজের অলিখিত নিয়মে সেটিকে বলা হয় অন্যায়। সেখানে বাস করে এক কিশোর যার নাম আলী। তার স্বপ্ন গান গাওয়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া, আর সেই সুরের হাত ধরে উপকূল পেরিয়ে পৌঁছানো শহরের স্বাধীনতার এক নতুন ঠিকানায়। কিন্তু গল্পটা শুধু গান গাওয়ার নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক রহস্য, এক চুপচাপ প্রতিবাদ, যেটা ধীরে ধীরে দর্শকদের হৃদয়ে ঢুকে যায়। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা আল আমিন, যিনি এই চরিত্রে যেন হয়ে উঠেছেন সেই সমাজ বিধ্বস্ত কিশোরের প্রতিচ্ছবি। তার অভিব্যক্তি, চোখের ভাষা আর সংলাপহীন মুহূর্তগুলোতে যে আবেগ ফুটে উঠে, তা অনেক বড় পর্দা তারকাও হয়তো এখনই করতে পারতেন না। এই সিনেমার কাহিনীর ভাবনা রাজীবের মাথায় আসে 2022 সালে, যখন তিনি উপকূলীয় অঞ্চলে ভ্রমণ করে নারীদের সাংস্কৃতিক দমনের নানা বাস্তব ঘটনা প্রত্যক্ষণ করেন। মেহজাবিন তখনই বলেন, এই গল্পটা সিনেমায় না হলে মানুষ জানবে কিভাবে। তারপর শুরু হয় স্ক্রিপ্ট লেখা, অডিশন, লোকেশন রিসার্চ, সবকিছু মিলিয়ে দীর্ঘ 2 বছরের জার্নি। এই পুরো যাত্রী মেহজাবিন শুধুই একজন জীবন সঙ্গী নন, বরং আলী ছবির নেপথ্যে নীরব অনুপ্রেরণা। তিনি শুধু পাশে থেকেছেন তা নয়, বরং স্ক্রিপ্ট রিডিং, আর্ট ডিরেকশন থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইনের কিছু কিছু জায়গাতেও নিজের চিন্তা ভাগ করে নিয়েছেন রাজীবের সঙ্গে। কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট সিনেমাটিকে বলা হয়েছে উপকূলীয় এক নিরীহ বিদ্রোহের গল্প, আর সেই বিদ্রোহ আজ বিশ্বের সামনে পৌঁছে দিল বাংলাদেশের নাম। আলীর এই ঐতিহাসিক জয় শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং এটি প্রমাণ করে বাংলাদেশের নির্মাতা, শিল্পী আর গল্পকারেরা এখন আর পেছনে নেই। তাদের গল্পে আছে সাহস, সমাজের বিরুদ্ধে বলার ভাষা, আর আন্তর্জাতিক আসরে মুখ তুলে দাঁড়ানোর স্পর্ধা। কানের মঞ্চে যখন আলীর নাম ঘোষণা হয়, তখন শুধুই এক পুরস্কারের আওয়াজ ছিল না, ওটা ছিল এক বিস্ময়ের হাসি, এক দুঃখের গল্পের উজ্জ্বল পরিণতি। বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি যেন এক নীরব আহ্বান, তোমরাও পারো, এগিয়ে চলো, গল্প বলো আর সাহস করে কথা বলো। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।